রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। আমি পিয়া, আমার চ্যানেল রিয়েল ব্লগার পিয়াতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমি তো ভালো আছি। আর আজকে এখন বাজে ঘড়িতে সকাল 7টা। তো আজকে আমি তোমাদের সঙ্গে নিয়ে একটি নতুন দিনে ও নতুন সকালে আমার ব্লগিং জার্নিটা শুরু করলাম। আশা করি আমি তোমাদের সকলের সাপোর্ট ও ভালোবাসা পাবো, কারণ এটি হচ্ছে ইউটিউবে আমার প্রথম ব্লগ। তাই তোমাদের সকলদের আমার একান্ত অনুরোধ রইল আমার পাশে থাকা। আমরা একে অপরকে যদি না সাপোর্ট করি তাহলে আমরা কখনো এগিয়ে যেতে পারবো না। আর হ্যাঁ বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আমি আমার চ্যানেলে আমার ডেলি লাইফস্টাইল, ভিলেজ লাইফস্টাইল শেয়ার করে থাকবো তোমাদের সঙ্গে। আমি সারাদিন কী কী কাজ করছি না করছি সবটুকুই। আশা করি তোমাদের সকলেরই ভালো লাগবে। আর এইটা হচ্ছে আমাদের বাড়ির চারপাশ, দেখো আর কি সুন্দর ফুলটা ফুটেছে বলো, আর ফুলের কালারটাও তেমন মিষ্টি। ব্রাশ করে এসে চা বসিয়ে দিলাম। চা করতে এসে দেখি আজকে আদা হচ্ছে বারণ, ওই জন্য দুটো তেজপাতাকে ফেলে দিয়েছে। কি বলো তো বন্ধুরা, কোনো জিনিস নেই বলতে না হয়, সবসময় বলতে হয় বারন্ত। কারণ আমরা যদি নেই বলি, ঈশ্বর সেইটা শুনতে পেয়ে যায় যে নেই বলছে, ওই জন্য সবসময় বলতে হয় বারন্ত, আর বিশেষ করে চাই। তারপর এই দেখো, এখানে আমি হচ্ছে কালকে মিঠির পাপা এই রাইসটা এনেছে, তো এ থেকে একটুখানি কেটে খাইয়েছিলাম, কিন্তু ঢালা হয়নি, ওই জন্য আজকে হচ্ছে ঢেলে নিচ্ছি। কালকে এমনি মুখেতে এঁটেই রেখে দিয়েছিলাম। আর এই রাইসটা হচ্ছে খুবই ভালো, কারণ শিশুলাগ রাইসটা আমি কোনো প্রমোশন করছি না, কিন্তু আমি দেখেছি এই রাইসটা আমার মেয়ে হচ্ছে খেয়ে নেয়। এবার বাচ্চারা এক এক সময় তো গন্ডগোল করবে। আমাদের নীতি হচ্ছে খাওয়ার সময় তার যত রকম কষ্ট হয়, কিন্তু তবু এই রাইসটা হচ্ছে দুধ টাইপের, তো অতটাও খাওয়াতে কষ্ট হয় না, বাচ্চা খেয়ে নেয়। এবার মাঝে মধ্যে হচ্ছে ঘোরাতে হয়, না ঘুরিয়ে খাওয়ালেও মাঝে মধ্যে আবার গোঁদল দিয়েও খাইয়ে দিই। তো এখন মেয়ে হচ্ছে কিছুতেই খাবে না, ওর কাকাইয়ের সাথে খেলা করছিল, ওই জন্য হচ্ছে আর কি খাওয়াতেও মনটা নেই। তো দেখো বন্ধুরা, এখানে বাটিতে কয়েকটা গুগলি তুলে রেখেছি, আর গুগলিটা হচ্ছে এখন ছাড়িয়ে নেবো আমি। তারপর আমি চলে আসলাম উপরে ঘরে। নিচে ঘরের কাজ তো তোমাদের সঙ্গে সেই রকম কিছুই শেয়ার করতে পারিনি, কারণ সকাল সকাল ঘুম থেকে উঠে আগে চিন্তা থাকে যে ঝটপট কাজটা কী করে সেরে নেবো, নাহলে মেয়ে ঘুম থেকে উঠে গেলে সে কান্নাকাটি করবে, ওই জন্য কাজ সেরে নেওয়ার পর মেয়েকে ধরলে অসুবিধা হয় না। আর এই যে দেখো, বেডশিটটা হচ্ছে চেঞ্জ করে নিচ্ছি, কারণ কয়েকদিন ধরে একটা বেডশিট চেঞ্জ পাল্ট আর কি যেটা ছিল, তো আমার সপ্তাহে ম্যাক্সিমাম 2বার থেকে 3বার বেডশিট চেঞ্জ করি। যেহেতু আমাদের হাসপাতালি ঘর, তো 3 দিন ছাড়া ছাড়া চেঞ্জ করলে ভালো হয়। আর এমনি ডক্টররাও দেখবেন রিকমেন্ড করে যে বেডশিটের মধ্যে যে ধুলো বালি এইসব বেশি থাকে, বেডশিটের মাধ্যমে ধুলো বিগুলো বেশি ছড়ায়। তো যাদের দেখবে ডাস্ট অ্যালার্জি আছে তাদেরকে কিন্তু ডাক্তাররা বলে যে একদিন ছাড়া ছাড়াই বিছানার চাদর ধুয়ে দিতে। আর আমার ঘরে যেহেতু ছোটো বাচ্চা আছে, আমি ওই জন্য চেষ্টা করি সবসময় হাইজিনটা মেনটেন করতে, ওই জন্যই আমি 2 দিন 3 দিন অন্তর অন্তর বেডশিট পাল্টে দিই। আর এখন বিছানার চাদরটা ভালো করে পেতে নিচ্ছি। কি বলো তো বন্ধুরা, বিছানার চাদর বেশ ঘরে টান টান করে পাতা থাকবে, ঘরের শোভাটাই একটা পাল্টে যাবে। আর এইদিকে মেয়ে হচ্ছে নিচে বসে খেলা করছে। মাম্মাম আজকে কি ভাগ্য ভালো, নিচে বসে খেলা করছে, না হলে উপরে থাকলে শুধু আমাকে জড়িয়ে জড়িয়ে ধরবে। এই ছোট বাচ্চা এখন আছে, জড়িয়ে জড়িয়ে ধরে,
খুব বিরক্ত লাগে, কাজই করতে দেয় না। কিন্তু আবার যখন বড় হয়ে যাবে, যখন মাকে জড়িয়ে জড়িয়ে ধরবে না, তখন আবার আমাদের একটা মনে কোথাও কষ্ট লেগে যাবে। মানুষের জীবনটাই কি বলতো, স্থিতিশীল নয়। তারপরে এই বিছানার আর কি গদির পাশগুলো না ঘষতে খুব অসুবিধা হয়। তো আমি তখন জানতামই না যে এরকম চিরুনি দিয়ে ঘষার কথা। তারপর আমি একটা দিদিভাইয়ের ব্লগিংয়েতে দেখেছি যে দিদিভাইটা হচ্ছে চিরুনি দিয়ে আর কি গুঁজে নেয়। তো আমার তখন থেকে খুব হেল্পফুল হয়েছিল বিছানাগুলোতে। আর এই ধারগুলো কোনো অসুবিধা হয় না, ধারগুলো এমনিই গুঁজে যায়। আর এখানে দেখো বন্ধুরা আমার পাম গাছটা। তারপর ঘরটা হচ্ছে মুছে নিচ্ছি। আমি হচ্ছে আর কি এই যে ন্যাতা দিয়েই ঘর মুছি আর কি। ফ্যান একটা আছে, কিন্তু কি বলো তো বন্ধুরা, যে মপগুলো হয়, মপগুলো আমি দেখেছিলাম ঘরের কোণাগুলো থেকে পরিষ্কার করা যায় না। তো তোমরা একটু কমেন্ট করে জানিও তো যে মপগুলো সত্যি কি ঘরের কোণা মুছে যায় না। আমিও ভাবছি তাহলে একটা মপ কিনবো। এইরকম করে সত্যি হেঁটে ঘর মুছতে না হাঁটুতে প্রচণ্ড লাগে। কিন্তু আবার এইদিকে কিন্তু একটা এক্সারসাইজও হয়ে যায় বলবো। হয়তো হাঁটুতে লাগে, কিন্তু এই যে বসে হাঁটুটা মুড়ে ঘর মুছছি, এতে কিন্তু ভালো এক্সারসাইজ হচ্ছে। এই জন্য আমার আর মপ কেনার ইচ্ছাটাও নেই। তারপর চলে আসলাম নিচে। নিচে এসে ভাবছিলাম কি রান্না করবো। তারপর শাশুড়ি মা বললো যে আজকে হচ্ছে ঢ্যাঁড়সের তরকারি। আর এখানে আলু, পেঁয়াজ আর টমেটোটা কড়াইয়ে তুলে দিয়েছি। টমেটোটা আজকে গোটাই দিয়ে দিয়েছি। আর আলু পেঁয়াজের সঙ্গে যখন টমেটোটা নাড়বো, টমেটোটাও হচ্ছে আর কি সিদ্ধ হয়ে যাবে। দেখো ভাত তো হয়েই গেছে, আর ভাতের সঙ্গে ডাল কৌটো দিয়ে দিয়েছিলাম, ডালও হয়ে গেছে। ভাত, ডাল আর ঢেঁড়স আলুর তরকারি। আর হচ্ছে তো দেখো বন্ধুরা, ঢ্যাঁড়সটা হচ্ছে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নেবে। আর যে কোনো তরকারি দেখবে একটু আস্তে করে জোর দিয়ে, গ্যাসে হলে তো আস্তে করে জোর দিয়ে আর কি লো আঁচে করা যায়। আর উনুনও একটু জ্বালনটা টেনে নিলে হচ্ছে হালকা করে জ্বলার সময় হচ্ছে আর কি ভালো করে ভাজবে, দেখবে তরকারিতে টেস্ট। আর তরকারিতে গরম জল দেওয়ার চেষ্টা করবে, দেখবে তরকারিতে খুব সুন্দর টেস্ট হয়। এখানে ততক্ষণ আমি ঢ্যাঁড়সটা আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, দিয়ে পোস্ত আর সর্ষে বেটে নিয়েছি ঢ্যাঁড়সের তরকারিতে দেবো বলে। ঢ্যাঁড়সের তরকারির সঙ্গে পোস্ত বাটা দিলে কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। তারপর ঢ্যাঁড়সের তরকারি করে সব বাসন টাসন মেজে চলে আসলাম ওপরে মামামকে খাওয়াবো বলে। আর আজকে যেহেতু মাছ নেই, সেই জন্য আজকে ডিম ভাজা হবে। তো ভাত খাওয়ার আগেই ডিম ভাজাটা হবে। আর আমার মাম্মাম সোনা আজকে যেন কত গুডগাল হয়ে গেছে দেখো। সে একদম, তার গালে আমি খাবার দিচ্ছিলাম না বলে সে কাঁদছে। আর এইদিকে দেখো যে ক্যামেরাটা অন করে আছি, কেমন ট্যাপ ট্যাপ করে তাকিয়ে আছে। বাচ্চা এরকম খেয়ে নেবে কত ভালো লাগে, তাই না? কিন্তু ওদেরও মন মর্জি, ওরা কি রোজ খাবে সেই রকম না, রোজ তো খেতেই চায় না আমার মাম্মা। তো অনেক বুঝিয়ে সুঝিয়ে খাওয়ানো। তো ছোটো বাচ্চা থাকলে তোমরা তো জানোই ম্যাক্সিমাম হাতে 8 ঘন্টা সময় নিয়ে খাওয়াতে বসতে হয়। আর আমাকে একা হাতেই এখন সংসারের সব কাজ করতে হয়। বাচ্চা মেয়ের দেখাশোনা, বাচ্চা খাওয়ানো, স্নান করানো, সংসারের কাজ, সত্যি মায়ের প্রচণ্ডই কষ্ট হয়। তো কষ্ট হলেও তবু করতে তো হবেই। তো বন্ধুরা, আজকে ব্লগ এখানেই শেষ করলাম।